আমরা গতদিন টেবিলে ছিলাম, শুধু টেবিলটা যতটুকু নেওয়ার, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিব। এরপর টেবিলের মধ্যে যে টেবিলের জন্য আলাদা দুইটা ট্যাব, টেবিল ডিজাইন আর হচ্ছে টেবিল লেআউট। আপনাদের ক্ষেত্রে টেবিল ডিজাইন ট্যাবের নাম না থাকলে শুধু ডিজাইন শুধু লেআউট এরকম হয়তো ট্যাবের নাম থাকবে, ঠিক আছে। এই ট্যাব বা এই টেবিলের জন্য প্রয়োজনীয় সব কাজ হচ্ছে এই দুইটা নতুন ট্যাবে পাবেন। আপনি বাইরে ক্লিক করলে এই দুইটা ট্যাব থাকবে না। যখন টেবিলে আপনার কিছু এডিট করা প্রয়োজন হবে তখন আপনি এখানে চলে যাবেন, এরপর কাজ করবেন। মানে টেবিলের উপর ক্লিক করবেন, এরপর নতুন যে ট্যাব আছে ওই ট্যাবে ক্লিক করবেন, এরপর কাজ করবেন। কালকে বর্ডার পেইন্ট পর্যন্ত দেখানো হয়েছিল, বর্ডারের কালার, পেন কালার এবং এখান থেকে উইথ বাড়ানো এবং স্টাইল এটা দেখানো ছিল। আরেকটা কাজ এখানে জাস্ট সিম্পল শেডিং কাজ, যেমন শেডিংয়ের কাজ বলতে একটা শেড, আপনি একটা সেল কালার করতে চান, সেলে কার্সর রাখেন, এরপর একটা কালার দিয়ে দেন, ঠিক আছে। আর হচ্ছে ডিফল্ট ডিজাইন, টেবিলের জন্য ডিফল্ট কিছু ডিজাইন দেওয়া থাকে। আপনি যখন কাজ করবেন আপনার কাজের প্রয়োজনার্থে এগুলো লাগবে, আপনার লাগে নিবেন, না লাগলে নিবেন না। আপনি কাস্টমাইজ করেও সাজাতে পারেন, কারণ আপনি এখান থেকে পেন কালার, বর্ডারের কালার চেঞ্জ করতে পারেন, শেডিং কালার, প্রত্যেকটা সেলের কালার চেঞ্জ করতে পারেন, সব কিছু পারেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে লাগে নিবেন, না লাগে এখান থেকে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন, ঠিক আছে। এখানে এছাড়া আর প্রয়োজনীয় তেমন কিছু নাই। এরপর হচ্ছে টেবিল লেআউট। টেবিল লেআউটে কিছু কাজ আছে, যেমন আমি একটা টেবিল নিলাম, এরপরে কাজ হচ্ছে আমি নিচে, আচ্ছা নিচে না, যেই সেলে কার্সর থাকবে ওই সেলের ডানে বামে উপরে নিচে আমার হচ্ছে এই কাজগুলো কাজ করবে। রো এবং কলাম বাড়ানো কমানোর ক্ষেত্রে ডিলিট করে দিলে পুরো ডিলিট হয়ে যাবে। আর আমার যদি প্রয়োজন হয় আমি জাস্ট এতটুকু নিছি, যেমন 1 2 3 4 চারটা কলাম, 1 2 3 4 চারটা রো, চারটা কলাম চারটা রো নিছি। বাট আমার কাজ করতে গিয়ে মনে হয়েছে আমার আরও কলাম আরও রো লাগবে, আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। যেমন আমার এই সেলের আশেপাশে লাগবে, এই সেলের ডানে লাগবে, তো এই সেলে যাব, এরপর ইনসার্ট কলাম রাইট, একটা কলাম বাড়ছে, ঠিক আছে। কোথায় বাড়ছে, আমি যেই সেলে ক্লিক করছিলাম, যেই সেলে আমার কার্সর ছিল তার আশেপাশে, এইটুকু মাথায় রাখতে হবে। আপনার যেখানে লাগবে, আপনার ডানে লাগলে, মানে যদি যেই সেলে রাখছেন ওই সেলের ডানে লাগে তাহলে ডানে নেবেন, এখান থেকে বামে লাগলে বামে নেবেন, বিলো উপরে লাগলে উপরে নেবেন, নিচে লাগলে নিচে নেবেন, ঠিক আছে। এটুকু আর সবগুলো নিয়ে দেখানোর প্রয়োজন মনে হয় নাই। ডিলিট দিলে ডিলিট। আরেকটা বিষয় যে ড্র টেবিল আর হচ্ছে ইরেজার। ড্র টেবিলের কাজ হচ্ছে আপনি আর্ট করে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। যেমন ড্র টেবিল পেনটা আসছে, আপনি এখানে জাস্ট কয়েকটা ভাগ করতে পারেন, তারপরে হচ্ছে এইখানে ভাগ করতে পারেন, মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এইভাবে সেলের মধ্যেও ভাগ করতে পারেন। আর এই কালারগুলো পেন কালার কালো হওয়ার কারণ আমাদের এই ডিজাইন টেবিলে খেয়াল করেন এখানে পেন কালারটাই কালো আছে, আপনি যেই কালার দিবেন সেই কালার হবে। আমাদের এই টেবিলের বর্ডারের কালার চেঞ্জ হয়েছে, আমরা এখান থেকে দিছিলাম ডিফল্ট একটা ডিজাইন, এজন্য আপনার এখান থেকে পরিবর্তন করার প্রয়োজন হলে পেন কালার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ইরেজার। ইরেজারের কাজ হচ্ছে মুছে ফেলা। যেমন এখানে আমি ডিজাইন করলাম বাট আমাকে এইটুকু লাগবে না, ইরেজার, আচ্ছা একটু বড় করে নিই, বেশি ছোট ছোট লাগতেছে। একটা সেল মুছে দিব, ঠিক আছে। ওইটা না, সরি, কন্ট্রোল জেড, উপরের লাইন মুছতে আর কি হইল, বুঝতে পারছেন। এখানে মুছতেছে সবটা, যেখানে আমার দরকার ছিল না সেখানে মুছে দিলাম, এটুকু দেখতে পারছেন। মানে আপনার যদি লাগে আপনি নিবেন, ড্র করতে পারবেন, আবার মুছতেও পারবেন, ঠিক আছে। স্পিল্ড সেল, আপনি একটা সেলকে কয়েক ভাগে ভাগ করতে পারেন। একটা সেলকে যদি ভাগ করতে চান, নির্দিষ্ট একটা সেলকে, সেক্ষেত্রে দিবেন স্পিল্ড সেল। আমরা যাই, আচ্ছা এটা কোনটা সিলেক্ট করা খেয়াল তো নাই, এইটা না, আমরা এইটাতে করি, একটাতে করলেই হয়, আমরা করি একটাতে, যাই হোক। স্পিল সেল, এরপরে হচ্ছে নাম্বার অফ কলাম, কলাম হচ্ছে লম্বাভাবে যেগুলো থাকে খারাপভাবে, আর রো হচ্ছে আড়াআড়িভাবে। তো কলাম হচ্ছে দুইটাই নেই, থাক দুইটা থাক, আর রো হচ্ছে আর একটু বেশি করি, তিনটা নেই। ওকে, এটা সেল ভাগ হয়ে গেছে, খেয়াল করছেন, ওর জায়গা নিয়ে সেল ভাগ হয়ে গেছে, জাস্ট একটা সেল। এটা আপনি ড্র টেবিলের মাধ্যমে করতে পারতেন, কিন্তু যেহেতু একসাথে একটু ইজিলি কাজ করতে চান, তো আমরা স্পিল সেল একসাথে করে নিই, আমি তো জানি আমার কয়টা লাগবে। আর স্পিল টেবিলের কাজ হচ্ছে টেবিলটাকে ভাগ করে দেওয়া। এখানে টেবিল ভাগ করা একটু মুশকিল হবে, আচ্ছা এটাতে করি। আমার
শুধু লেআউট ট্যাব আছে। আমি বলে দিলাম তো, টেবিল ডিজাইন, টেবিল লেআউট এই নামে না পাইলে আপনি পাবেন শুধু ডিজাইন, শুধু লেআউট নামে। টেবিলে ক্লিক করেন, আপনি যে টেবিলটা নিচ্ছেন ওই টেবিলে ক্লিক করেন, এরপরে পাবেন। আচ্ছা, আপনি কি এখন সাথে সাথে কাজ করতেছেন? আপনাকে সাথে সাথে কাজ করতে বলছিলাম? আমি এখানে কথা বললে আপনি যদি সাথে সাথে কাজ করেন, এভাবে বুঝবেন না তো। কেন পরে বুঝবেন না? আপনি যেটা পারেন না একসাথে কাজ করা শুরু করেন। অর্ধেক আমাকে দেখবেন, অর্ধেক কাজ করবেন, এইভাবে আপনার মাথায় থাকবে না, ঠিক আছে? আপনি পুরোটা দেখেন, দেখে এরপর কাজ শুরু করেন। আর আমি ব্যাকআপ ক্লাস দিয়ে দিতেছি এর জন্য, যাতে আপনাদের সমস্যা না হয়। আচ্ছা, খেয়াল করেন, এখানে আপনি স্পিল্ড টেবিল বলতে বোঝায় যেখানে আমার কার্সর আছে ওই কার্সর থাকা অবস্থানে তার আগে এবং পরে মানে দুইটা আলাদা টেবিল হয়ে যাবে, সেখান থেকে দুইটা আলাদা টেবিল হয়ে যাবে। এখানে না হওয়ার কারণ হচ্ছে আমি ইরেজার দিয়ে মানে মুছে দিছিলাম। খেয়াল আছে, আমি বললাম যে এটাতে সমস্যা হবে। সমস্যা হওয়ার কারণ প্রত্যেকটাতে ইরেজার দিয়ে মুছা আছে, তো এইগুলাতে একটু স্পিল করতে ঝামেলা করে। তাও দেখি, হ্যাঁ এবার হয়েছে। মানে আপনার যদি এরকম ইরেজার দিয়ে মুছে দেন না, এই সেলটাকে আমি যদি এখানে কার্সর রাখতাম এখান থেকে ও ভাগ করতে পারতো না। সেম একই প্রসেস, এখানেও আমি ইরেজার দিয়ে মুছে দিছিলাম, এই কারণে ওইখান থেকে আর ভাগ করতে পারেনি। ঠিক আছে, এইটুকু সমস্যা আপনারা হয়তো পড়বেন, ও ব্যাপার না। আরেকটা হচ্ছে হাইড উইথ। আচ্ছা, যে সেলটা সেই সেলটার হাইড উইথ এগুলো বাড়ানো কমানো, আমরা শর্টকাট হচ্ছে এখানে একটা চিহ্ন আসে, এই চিহ্ন দিয়ে বাড়াতে পারি, কমাতেও পারি। ঠিক আছে, কিন্তু এখান থেকেও হাইট উইথ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, যেই সেলে কার্সর আছে ওই সেলে কাজ করবে। ঠিক আছে, অথবা এখানে এই চিহ্নটা আসলেও কমানো বাড়ানো, চিহ্নটা এইটা আসলে, এই চিহ্নটা আসলে কমাতে বাড়াতে পারবেন, এটুকু জাস্ট মাথায় রাখলে হবে। আর এই অটো ফিট বা অ্যালাইনমেন্টের বিষয়টা হচ্ছে আপনি কিছু একটা লিখলেন, যেমন আমি আমার নামটাই লিখি, এক হাতে মোজা আর এক হাতে মোজা নাই। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে আপনি টেক্সট ডিরেকশন করতে পারেন, এটাকে দিয়ে নিই। টেক্সট ডিরেকশন যে কোনো দিকে চেঞ্জ করতে পারেন। আর হচ্ছে এই অ্যালাইনমেন্টের বিষয়টা, আপনি রো অনুযায়ী, কলাম অনুযায়ী, রো এবং কলাম অনুযায়ী অ্যালাইনমেন্ট কিভাবে রাখতে চান, এক একটা চেঞ্জ করে দেখবেন কোনটা আপনার প্রয়োজন সেভাবে রাখবেন। ঠিক আছে, এটুকু হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ, আপনার যেভাবে প্রয়োজন হবে সেভাবে নেবেন। সেল মার্জিন, এই মার্জিনটা লাগবে না, কারণ আপনি অটোমেটিক সেল আপনার যতটুকু প্রয়োজন সেই মাপেই নিছেন, এবং এখান থেকে বাড়ানো কমানো করেও নিছেন। আবার আপনি বাড়ানো কমানো এখান থেকেও পারেন, এখানে আর আপনার সেল মার্জিনটাও এক্সট্রা করে প্রয়োজন হয় না। ঠিক আছে, ইনসার্ট, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাজ আছে লেআউট ট্যাবে। লেআউট ট্যাবের গুরুত্বপূর্ণ কিছু কাজ, সাইজ, পেজের যে সাইজটা এটা হচ্ছে এখানে পাওয়া যাবে। আমাদের মার্জিনটা আগে দেখি, মার্জিন, কাস্টমাইজ মার্জিন, এখানে হচ্ছে ডিফল্ট মার্জিন আছে, আপনার প্রয়োজন হলে নেবেন। নর্মালি এটা থাকে অথবা এটা থাকে, এটা বেশি একটা নেয় না, এইটা নেয়, মানে সবচেয়ে বেশি এটাই নেয়। এরপর হচ্ছে কাস্টমাইজ, আপনি কাস্টম মার্জিনও করে নিতে পারেন, আপনার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কাস্টম মার্জিনে যাবেন। এরপর এখানে টপ লেফট বটম রাইট, এখানে আপনার প্রয়োজন অনুযায়ী মান দিবেন। পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, কোনভাবে আপনি পেজটাকে চান, পোর্ট্রেট মানে লম্বাভাবে, খাড়াখাড়িভাবে, যেটা আর হচ্ছে ল্যান্ডস্কেপ আড়াআড়িভাবে, আপনি যেভাবে চান সেভাবে রাখবেন। আমরা আপাতত ল্যান্ডস্কেপ দিই, ওরিয়েন্টেশন এখান থেকেও চেঞ্জ করা যায়, তারপরে দিই, দেন ওকে। আচ্ছা, এখান থেকে বাড়াবো কমাবো, উপরে মার্জিনটা বাড়াই দিই। উপরে কত উপর নিচ থেকে লেখা শুরু হয়েছে দেখছেন, দেখতে বিদঘুটে লাগতেছে, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। ঠিক আছে, আপনাদের যেমন প্রয়োজন তেমন নিয়ে নেবেন। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, কারণ আমি এখান থেকে মার্জিন থেকে সেট করার সময় পেজটা ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দিয়ে দিছি, এই কারণে ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আমি এখান থেকে আবার চেঞ্জও করতে পারবো, পোর্ট্রেটও করতে পারবো, আবার ল্যান্ডস্কেপও করতে পারবো, আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী নেবেন। সাইজ, পেপার সাইজ, এই পেজ সাইজটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার যে ডকুমেন্ট লিখবেন, এমনিতে নর্মালি লেখার সময় বা কোনো একটা কাজ প্রেজেন্টেশন হ্যানত্যান এগুলো করার সময় বা যেটা অনলাইনেই থাকবে এসব করার সময় লেটার সাইজ নেয়, কিন্তু বাইরে প্রিন্ট আউট করতে যাবেন বা অ্যাপ্লিকেশন টাইপ লিখবেন সেক্ষেত্রে A4 সাইজ নিতে হয়।
এখান থেকে সাইজ ঠিক করতে পারবেন, ঠিক আছে? নর্মালি লেটার সাইজে থাকে, কিন্তু আপনার যদি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে A4 সাইজ করে নিতে হবে, সেটা পারবেন এখান থেকে। অথবা মোর পেপার সাইজ, আপনি আরও পেপার সাইজ চাইলে অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে নিতে পারেন, ঠিক আছে? পেজ ব্রেক, আচ্ছা এটা পেজ ব্রেক না, বিভিন্ন ধরনের ব্রেক আছে। আপনি পেজ ব্রেক, কলাম ব্রেক, টেক্সট র্যাপিং ব্রেক, এক এক ধরনের ব্রেক দিতে পারেন। কলাম ব্রেক কেমন লিখলে হচ্ছে, অনেকটা লিখলে বুঝতে পারবেন। সাইজটা বড় করে দিই। সুন্দর লেখা। আচ্ছা এরপর কাজ হচ্ছে, আমি যদি কলাম ব্রেকের কাজটা দিই, এটা মুছে দিই, যেখান থেকে আমি এটাকে দুইটা কলামে ভাগ করতে চাই, সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা কোথায় ছিলাম, লেআউট, ব্রেক, কলাম ব্রেক দিব, একটা দিই আরেকটা। টেবিলের মধ্যে দিব না তো, আমি টেবিলের বাইরেই দিব। এখানে কাজ হচ্ছে যে আপনি কলামে ব্রেক করতে চান, কলাম হিসেবে আনতে চান, নাকি দুইটা কলাম। এখানে আরো কিছু আছে, দাঁড়ান, লাইন, ও আচ্ছা সরি, কলামের ক্ষেত্রে আপনি 1 2 3 অথবা লেফট রাইট কিভাবে আপনি কলাম ভাগ করতে চান এটা আগে সেট করতে হয়। আমরা বেশিরভাগ দুইটা কলাম নেই, অথবা বইয়ের ক্ষেত্রে এরকম একটা কলামের বিষয় থাকে যে লেফটে বেশি আর রাইটে কম, বা রাইটে বেশি লেফটে কম, এরকম টাইপ থাকে। আপনি যেমন চাবেন সিলেক্ট করে দিলে তেমন হয়ে যায়, ঠিক আছে? আমার মার্জিন এই অবধি সেট করা, আমি যখন মার্জিন দিলাম মার্জিনটা এই অবধি সেট করা, এই জন্য এর বাইরে যাচ্ছে না, এক পাশে কম আরেক পাশে বেশি। আপনি কলাম এখান থেকে আপনার ইচ্ছা মতো সেট করে নেবেন। দুইটা কলাম চাইলে আপনার লেখাটুকু সিলেক্ট করে দিছেন, আর আপনি যদি আগে সিলেক্ট করে এরপরে নেন, যেমন আমি একটা নতুন পেজ নেই, নতুন পেজ নিয়ে যদি করি, এখানে আগে কলাম সেট করে দিই, আগে কলাম সেট করে দিই, তিনটা কলাম এখানে ভাগ হয়ে গেছে, খেয়াল করেন রুলারটা ভাগ হয়ে গেছে, মানে এই অবধি, আপনি এই অবধি একটা লেখা পাবেন, একটা লেখা এখান থেকে এই অবধি থাকবে। এরপরে লেখা মানে পরের কলাম এখান থেকে এই অবধি, মানে পুরোপুরি আলাদা স্কেল হয়ে গেছে, এর বাইরে আপনার লেখা যাবে না। তিনটা কলামে লেখাটা যাবে, কারণ আপনি প্রথমেই ভাগ করে দিছেন। আর যদি ভাগ না করে দেন সেক্ষেত্রে লেখা শেষে সিলেক্ট করে এরপর কলাম দিয়ে সিলেক্ট করবেন, ঠিক আছে? যদি ভাগ না করে দেন, আগে যদি কলাম সিলেক্ট না করেন সেক্ষেত্রে আগে লেখা সিলেক্ট করবেন, এরপরে কলামে দিবেন। প্যারাগ্রাফ স্পেসিং এর যে বিষয়টা আছে, প্যারাগ্রাফ স্পেসিং এর এই বিষয়টা হচ্ছে, আমরা লাইন স্পেসিং দেই, লাইন স্পেসিং এবং পাশে কমানো বাড়ানো, এটুকুই দেখ, ওই লেখাটুকু। এই লেখা আমি যদি লেফটে বাড়াই বা কমাই, যেভাবে কমাবো যেভাবে বাড়াবো লাইনটা সেভাবে হবে, ঠিক আছে? এখন আপনি বিফোর আফটার স্পেসিং, আপনি এক লাইন থেকে আরেক লাইনের স্পেসিং বাড়াতে চান, আফটার মানে উপরে বাড়াইতেছেন, নিচে বিফোর মানে নিচে, সরি কই গেল, এখানে কলাম দুইটা হয়ে যাওয়ার একটু সমস্যা হয়েছে। আফটার মানে উপরের দিকে বাড়বে, আর হচ্ছে সরি আফটার মানে নিচের দিকে, বিফোর মানে উপরের দিকে, আপনার যে দিকে স্পেসিং লাগবে সেদিকে নিয়ে নিতে পারবেন, কিন্তু স্পেসিংটা সবচেয়ে বেশি ভালো কাজ করে এখানে, আমরা এখানে স্পেসিংয়ের কাজ দেখে গেছি, তাই না? স্পেসিং সবচেয়ে বেশি ভালো হয় এখান থেকে, আপনার এখান থেকে এই ডিজাইন লেআউট থেকে দেওয়ার প্রয়োজন পড়ে না, তারপরে জাস্ট আপনার জানা। ওয়াটারমার্ক বা এরকম টাইপ কিছু ছিল, আচ্ছা কারো কারো ট্যাব চেঞ্জ হতে পারে, কারো হচ্ছে এই ডিজাইন ট্যাবে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার এটা কারো থাকে, আবার অন্যদের হচ্ছে লেআউট ট্যাবেও থাকে, ঠিক আছে? ট্যাব চেঞ্জ থাকতে পারে, আপনি একটু খুঁজে নিয়েন আপনাদের কত ভার্সন সেই অনুযায়ী চেঞ্জ থাকতে পারে। ওয়াটারমার্কের কাজটা হচ্ছে, ওয়াটারমার্ক ওই জল ছাপ পেছনে আমরা দেই, এটা দেওয়া, এই ডু নট কপি বা কনফিডেন্সিয়াল এখানে যা আছে এটা যদি দিতে চান দিবেন। এছাড়া আমরা দিই হচ্ছে নিজেদের নামে বা কাস্টম ওয়াটারমার্ক, আমরা শিখব কাস্টম ওয়াটারমার্ক,
আমাদের ওইটা দেওয়ার দরকার নেই, আমরা কাস্টম ওয়াটারমার্ক দিব। এখানে কয়েক ধরনের ওয়াটারমার্ক দেওয়া যায়। নো ওয়াটারমার্ক তো এখন আছে, নো ওয়াটারমার্ক মোডে। পিকচার ওয়াটারমার্ক দেওয়া যায় এবং টেক্সট ওয়াটারমার্ক দেওয়া যায়। আমি আপাতত টেক্সট ওয়াটারমার্ক দিব। পিকচার ওয়াটারমার্ক দিলে আপনারা এটা সিলেক্ট করবেন, এরপর পিকচারটা দিবেন এখান থেকে, ঠিক আছে? সিলেক্ট পিকচার, আপনার পিকচার আসবে, দিবেন। আমরা দিব টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্ক টিকমার্ক করে দিই। এরপরে হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আমার চেঞ্জ করার প্রয়োজন নাই, তাই আমি করছি না, আপনার প্রয়োজন হলে করবেন। আর টেক্সট হচ্ছে অ্যাজ সাব যা যাই আছে লেখা আছে আমি ওটা দিব না, আমি আমার নাম দিব সাপোজ। ফন্টও চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারেন। এখানে যা আছে আমি আপাতত তাই রাখতেছি। সাইজ বাড়ানো কমানো প্রত্যেকটাই করতে পারেন, এবং কালারও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমি আপাতত ধরেন এটা দিই, একটা কালার দিই। এরপর হচ্ছে অ্যাপ্লাই। খেয়াল করেন আমার ওয়াটারমার্ক আসছে, মানে কাস্টম ওয়াটারমার্ক। আপনাকে কাস্টম ওয়াটারমার্ক দেওয়া শিখতে হবে, এই আর কি। এখানে যা আছে তাই দিবেন না, আপনি দিবেন কাস্টম ওয়াটারমার্ক। আর উঠাইতে হলে জাস্ট রিমুভ ওয়াটারমার্ক করে দিবেন। পেজ কালার, এটা আসলে বলার মতো কিছু নাই। পেজ সিলেক্ট করবেন, একটা কালার দিবেন, কালার হয়ে যাবে। এই বিদঘুটে কালার আমরা আপাতত না দিই, দিলে দিতে পারবেন, এই আর কি, ঠিক আছে? আর যদি না প্রয়োজন হয় আবার সেম একই প্রসেস, পেজ কালারে যাবেন। সাপোজ এই যে দিয়ে ফেলছেন, এই যে দিলাম, আবার আমি মুছতে চাই, নো কালারে চলে যাবো, ঠিক আছে? পেজ বর্ডারের কাজটা অনেক সময় লাগবে। আপনারা যদি কভার পেজ বা ওই স্কুলে বা কলেজে অ্যাসাইনমেন্ট দেয়, এখানকার কভার পেজ বা যে কোনো কাজ করার সময় এই বর্ডারটা লাগে। বর্ডারের বিভিন্ন ডিজাইন আছে, যেমন এটা আছে নান কোনো বর্ডার নাই। আপনি বক্স টাইপ দিলে বক্সের মতো বর্ডার আসবে, এখানে প্রিভিউ দেখাবে আপনি কোন পাশে কি চান। আরও একটা বিষয়, আপনি এক পাশে বর্ডার রাখতে পারেন, আরেক পাশে বর্ডার নাও রাখতে পারেন। যেমন এখান থেকে আমি যদি উঠাই দিই, এই পাশটায় বর্ডার থাকবে না। আমি এটাকে একটু দেখে আসি, এই স্টাইলটা দিই, ধরেন এই স্টাইলটা দিই, দেন ওকে। খেয়াল করেন প্রত্যেক পাশে আছে, এই পাশে নাই, কারণ আমি ওটাকে বলে দিছি যে এই পাশে আমি নিব না। আপনি আপনার প্রয়োজন মতো নেবেন, ঠিক আছে? এই প্রত্যেকটাই চেঞ্জ করা যাবে। আপনি আবার দিতে চাইলে এটা আবার টিকমার্ক দিয়ে দিবেন, হয়ে যাবে। আর এখান থেকে আর্ট বিষয়ক বিভিন্ন স্টাইল দেওয়া যায়, পাগলের মতো। আমরা দেই না সচরাচর, আপনার লাগলে আপনি দিবেন। ধরেন এই গাছটা আপাতত দেখি আর কি, ঠিক আছে? আচ্ছা, আর তেমন কিছু থিম এগুলো তেমন লাগবে না। থিম আমরা ওই স্টাইলের মতো, মানে ব্যাকগ্রাউন্ডের যে একটা থিম থাকে, আপনি স্টাইল কিভাবে এটা লাগে যখন প্রেজেন্টেশন টাইপ করবেন ওই ক্ষেত্রে লাগতে পারে, এছাড়া লাগবে না। আচ্ছা, খেয়াল করি চার্জ কম, আপনারা একটু খেয়াল করবেন। ভিউ এখানে তেমন কিছু দেখানো নাই। রিড মোড, এটা কোন মোডে আপনি দেখতে চান, কোন মোডে দেখতে চান এই পেজটাকে, আপনি কোন মোডে দেখতে চান। এইখানেও সেম একই জিনিস আছে, মোড, ওয়েব মোড, তারপরে হচ্ছে প্রিন্ট লেআউট, আর হচ্ছে এটা হচ্ছে রিড মোড। আপনি যেই মোডে দেখতে চান ওই মোডে দিলেই হবে। রিড মোডে আশেপাশে কিছু থাকে না, এটুকুই। এখানে আর প্রয়োজনীয় তেমন কিছু নাই। আরেকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, মেইলিংসের কাজটা একদিন দেখাতে হবে, মানে ওইটা পুরো আলাদা একটা ক্লাসে যাবে, ঠিক আছে? মেইলিংস অ্যাডভান্স কাজ, ওটা আলাদা ক্লাসে যাবে। এর জন্য আপনাদের একটু গুরুত্বপূর্ণ কাজ, যেমন প্রত্যেকের মেইলটা সংগ্রহ করে রাখবেন, যাতে আমরা একসাথে কাজ এখানে কমপ্লিট করতে পারি, ঠিক আছে? আগেই বলে রাখলাম, আপনারা মানে নিজেদের মেইলই, যাতে আমরা নিজেরাই পাঠাবো, নিজেদের একসাথে অনেকগুলো মেইল পাঠাবো বা লেটার পাঠাবো, এরকম কিছু হতে পারে, বাট আমরা প্রথম দিকে মেইলই পাঠাবো। মেইলিংসের কাজটা একসাথে একটা লেটার অনেকে পাঠানো যায়, এরকমটাই, ঠিক আছে? আপনাদের কাজ হবে একটা এক্সেল শিট তৈরি করা। এক্সেল শিটে মানে মেইলিংয়ের জন্য ওটা রেডি করে রাখবেন, পরবর্তী ক্লাস আপনাদের মেইলিংয়ে হবে মেইলিংসের ওপর, ঠিক আছে? আর এখন আপনাদের কাজ হবে প্র্যাকটিস করা। ইনসার্ট এতক্ষণ অবধি যতটুকু করানো হয়েছে, পেজ বর্ডার থেকে শুরু করে টেবিলের পুরো কাজ, টেবিলের কাজটা আমি দিব নিজে, এখন প্র্যাকটিসের জন্য কাজ দিব, সেটা করবেন। আর ওই কাজগুলো করে তারপর আমাকে জমা দেবেন। আচ্ছা, এখানে আরেকটা কাজ মেবি বাকি ছিল, ইনসার্টের শেপের কাজ। শেপ তো নিতে পারেন, শেপ নিয়ে বিভিন্ন ডিজাইনও তো করতে পারবেন, এটা কি দেখাতে হবে? আচ্ছা, এটা তাহলে এটার কাজ আমি দিয়ে দিব, আপনারা কাজ করবেন, আমি দেখবো জাস্ট কতটুকু হয়। পুরো টেবিলটা কোথায় মুভ করাবেন বলেন? টেবিলটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টেবিলের কাজ মূলত আলাদা একটা পেজে করে থাকি আমরা। এই টেবিলে দুই এক লাইন করে তো আর নেই না, লাগে বেশি করে। এরপর আপনি যদি এখানে যে মার্জিনটা আছে এটা যদি সরাই দেন, পুরো টেবিলটাই মুভ হয়ে যাবে, ঠিক আছে? বা স্কেলটা আছে ওপরে,
এই স্কেলটা আপনার এখানে ওইভাবে না থাকতে পারে, অন্যভাবেও থাকতে পারে, ঠিক আছে? আর এখান থেকে ধরলে একটা কাজ হয় যে এই যে আমার লেখা আছে, লেখার এখানে একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, আপনি ওখান থেকে ধরবেন না, এই যে লেখার মাঝখানে চলে আসছে, এটুকু একটু সমস্যা করতে পারে, আপনি ওখান থেকে না ধরে জাস্ট স্কেল দিয়ে ওটাকে সরাই দিবেন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমি তাহলে কাজ দিয়ে দিই।